সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বাংলাদেশের যেই পরিমাণ যে সংখ্যক লোককে সামাজিক সুরক্ষা বেষ্টনীতে আনা হয়েছে পৃথিবীর অন্যান্য দেশে এটা অত্যন্ত বিরল। এমনকি ব্রিটেন এখন তার সোশ্যাল সেফটি নেটওয়ার্কে সংকুচিত করে নিয়ে আসছে। আগে চাইল্ড বেনিফিট দেওয়া হতো, সেই চাইল্ড বেনিফিট এখন কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। আমি বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো এবং ওনাকে আমি কৃতজ্ঞতা জানাবো। বারবারই ওই গ্রান্ট কমিটির আমাকে চেয়ারম্যান করা হয়। বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে যে ফেলোশিপ দেওয়া হচ্ছে এ পর্যন্ত 760 জন লোককে বিদেশে পিএইচডি করার জন্য পাঠানো হয়েছে। তাদেরকে ফিরিয়ে আনা নিশ্চিত করতে হবে এবং তাদেরকে স্ব ক্ষেত্রে গবেষণামূলক কাজে যদি নিয়োজিত করা যায় তাহলে আমাদের গবেষণা সায়েন্সটা আরো বেশি উন্নত লাভ করবে। আমি মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় এখানে নেই, আমি ওনাকে আরেকটা জিনিস অনুরোধ করব যে আমি তথ্য প্রযুক্তির পক্ষে, আমি ডিজিটাল বাংলাদেশের পক্ষে, স্মার্ট বাংলাদেশের পক্ষে, কিন্তু আমাদের ডিজিটাল পদ্ধতি অর্থাৎ মোবাইল ফোন যেভাবে অপব্যবহৃত হচ্ছে আমার মনে হয় না যে আর বেশি দিন আমাদের এই প্রজন্ম প্রতিবন্ধী না হয়ে থাকতে পারবে। বিল গেটস সাহেব নিজে বলেছেন 31শে অক্টোবর 2018 সালে উনি ওনার সন্তানকে 16 বছরের আগে মোবাইল টাচ করতে দেননি। মার্টিন কুপার 1 বছর আগে বিবিসি ব্রেকফাস্ট মিটিং এ বলেছেন যে আমি যদি জানতাম একজন ব্যক্তি এই মোবাইল ফোনের সাথে মাননীয় স্পিকার একটু সময় চাই। জি 2 মিনিট। আমি যদি জানতাম যে এই প্রজন্ম মোবাইল ফোনের সাথে 5-6 ঘন্টা গ্লু অর্থাৎ আঠা হয়ে লেগে থাকবে তাহলে এটা আবিষ্কার করা আমার জন্য একটা নির্মম ভুল হয়েছে বলে আমি মনে করি। একই সাথে বুকার প্রাইজ উইনার হাওয়ার্ড জ্যাকবসন বলেছেন আগামী 20 বছর পরে এই গ্লোবাল পপুলেশন লেখাপড়ায় প্রতিবন্ধী হয়ে যাবে। তারা প্রযুক্তি চালাতে পারবে কিন্তু তারা কম্পোজিশন করতে পারবে না, কোনো কিছু লিখতে পারবে না, সৃষ্টি করতে পারবে না। সুতরাং কোনোভাবে মোবাইল কোনো একটা অ্যাপ সৃষ্টি করে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলোকে নিষ্ক্রিয় করা যায় কিনা, অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ব্যবহৃত না হয় মানে ফ্রিল্যান্সিং এবং অন্যান্য মানে বিদেশি মুদ্রা অর্জনের বিকল্প পথ ছাড়া অন্য কোথাও যেন ব্যবহৃত না হয়, সেই ক্ষেত্রে আমাদের নজর দেওয়া উচিত। না হয় আমার রোগীর সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে 10 বছর থেকে শুরু করে সবার একটাই কথা, কানে শুশু করে ভুভু করে কানে শুনি না, লেখাপড়ায় মন দিতে পারি না, তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি? এই জায়গাতে আমি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আমি সেদিন আলোচনা করেছি, কোনো কিছু একটা আবিষ্কার করা উচিত যা দ্বারা 10টা থেকে ভোর 6টা পর্যন্ত এই প্রযুক্তি থেকে আমাদের তরুণ সমাজ একটু দূরে থাকবে। সার্বজনীন পেনশন স্কিম এর মতো এত বলিষ্ঠ কোনো পদক্ষেপ আমাদের অর্থনীতিতে অতীতে নেওয়া হয়েছে কিনা আমি জানি না। এই পেনশন স্কিমে কুমিল্লা উত্তর জেলার মধ্যে আমার জেলা এখন সর্বোচ্চ তালিকায় আছে। আমরা যখনই যাই প্রত্যেকটা ইউনিয়নে যে এটার সুফল বোঝানোর চেষ্টা করি এবং লোকজন স্বপ্নোদিত হয়ে সেটা করছেন। আমার মনে হয় আমরা প্রত্যেকে যদি নিজ নিজ এলাকায় এই সার্বজনীন পেনশন স্কিমের 4টা ক্যাটাগরিতে শ্রেণীভুক্তভাবে সবাইকে আনতে পারি তাহলে সেটা হবে দেশের জন্য মঙ্গলকর। মাননীয় সদস্য, আপনার তো সময় শেষ হয়ে গেছে। জি, আপনি 1 মিনিটে শেষ করুন। বিখ্যাত গাইনোকোলজিস্ট অধ্যাপক সৈয়দা ফিরোজা বেগম আমার চান্দিনা থানা জন্ম নিয়েছেন। ওনার নিজে 1970 সালে একটি কলেজিয়েট স্কুল দিয়েছেন, সৈয়দা ফিরোজা বেগম পাইলট স্কুল অ্যান্ড কলেজ। সেই কলেজটাকে সরকারিকরণের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি সেই স্কুলটাকে সরকারিকরণ করা যায় কিনা। কারণ সৈয়দা ফিরোজা বেগম ঢাকা শহরে যত আজকে যারা এখানে পার্লামেন্টে আছেন ঢাকা শহরে জন্ম নিয়েছেন তাদের সবাই মাই ফিরোজা বেগম। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপিকে দাওয়াত। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দাওয়াত কার্ড বিএনপির অফিসে পৌঁছে দিয়েছেন দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এস.এম. জাহাঙ্গীর আলম রিজভী ও শেখ রিয়াদ মাহমুদ। দাওয়াতপত্র গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার পাটোয়ারি। শুক্রবার রাত 8টা 45 আওয়ামী লীগের 2 জন প্রতিনিধি দাওয়াতপত্র নিয়ে বিএনপির অফিসে যান।